আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের করে দেখাবো কিভাবে গ্যাসের চুলায় দুধ চিতই পিঠা বানাবেন, তাও আবার পারফেক্টভাবে। অনেক মজাদার একটা দুধ চিতই পিঠা। তো বন্ধুরা, এজন্য লাগছে আমাদের চালের গুঁড়ি। তো চালের গুঁড়ি প্রথমেই ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে হাতে কিভাবে চালগুলো গুঁড়ো করে নিয়েছি। তো এই চালের গুঁড়িগুলো দিয়ে আজকে আমি দুধ চিতই পিঠা বানাবো, তাও আবার গ্যাসের চুলায় আর হচ্ছে মাটির খাঁচে। তো বন্ধুরা, এই যে এখানে আমি প্রায় ১-১.৫ কেজি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। তো সম্পূর্ণটা বানাবো না, আমার পরিমাণ মতো আমি বানাবো। তো এই চালের গুঁড়িগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা যদি চান এভাবে চালের গুঁড়ি করে ভিজিয়ে চাল গুঁড়ো করে ডিপ ফ্রিজে রেখেও বানিয়ে খেতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা হবে না। তো এই যে দেখুন, আমি এখানে পরিমাণ মতো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। তো নিয়ে নেওয়ার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন পানিটা দিলাম, এটা আমার হাতে সহ্য করার মতো গরম পানি আমি এখানে দিয়ে দিলাম। তো গরম পানি এখানে দিয়ে দিতে হবে যে কুসুম কুসুম গরম পানি না, যাতে আপনার হাতে সহ্য হয় এরকম গরম পানি দিয়ে আপনার এই ব্যাটারটা গুলিয়ে নিতে হবে। আর কোনো কিছুই দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো বেকিং সোডা দেওয়ার প্রয়োজন নেই, না অন্য কোনো পদ্ধতি ব্যবহার করার প্রয়োজন নেই। শুধু এই পদ্ধতিতেই আপনি যদি ব্যাটারটা গুলান, তাহলেই আপনার পিঠা ফুলকো হবে, আবার পিঠা নরম সফট হবে। তো এভাবে করে আমি পরিমাণ মতো ব্যাটারটা এভাবে গুলিয়ে নিচ্ছি। ব্যাটারটা কতটা ঘন হবে পাতলা হবে সবগুলোই আপনাদেরকে দেখিয়ে দিব। তো এরপরে দেখুন, এই যে খাঁজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাটির খাঁজ। আর আমি এই খাঁজটা বাড়ি থেকে নিয়ে এসেছি। যে এটা কখনো আমি বানাইনি গ্যাসের চুলায় মাটির খাঁজ দিয়ে পিঠা, এই জীবনে প্রথম আমি বানাবো। তো এই যে দেখতে পাচ্ছেন যে চালের গুঁড়ো দিয়ে আমি খাঁজটাকে পুড়িয়ে নিচ্ছি। তো এভাবে পুড়িয়ে আমি রেখে দিলাম খাঁজটাকে। তো এরপরে যেহেতু ভেজানো পিঠা বানাবো, দুধ চিতই পিঠা, তো এজন্য আমি এখানে প্রায় ১ কেজি পরিমাণের দুধ নিয়ে নিয়েছি। তো ১ কেজির বেশি আছে। তো এটাকে আমি জাল করে নিব। তো দুধটা একটু গরম হয়ে গেছে। দুধটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে গুড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে খেজুরের গুড়। তো এই খেজুরের গুড় দিয়ে আমি আজকে ভেজানো পিঠা বানাবো। তো মিষ্টিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি আজকে এখানে কোনো রকম চিনি ব্যবহার করব না, শুধু এই গুড় দিয়েই বানাবো। আপনারা চাইলে এখানে নারকেলও দিতে পারেন। তো আমি নারকেল দিব না, শুধু আমি দুধ আর এই গুড় দিয়ে বানাবো। তো এরপরে গুড়টা গলতে শুরু করেছে, কালারটা দেখুন চেঞ্জ হয়ে আসছে। আর এখানে আমি দারচিনি, কিছু সাদা এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিলাম আস্ত, এতে খুব সুন্দর একটা সেন্ট হয়ে যাবে। তো এরপরে এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে আমি জাল করে নিব। তো দেখুন, এখন পানিটা ফুটে উঠেছে আর সুন্দর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ গুড়টা এখন খুব ভালো করে গলে যাচ্ছে, প্রায় গলে গেছে। তো এটাকে আমি আরেকটু জাল করে নামিয়ে ফেলবো, আর গরম গরম এর ভিতরে পিঠা ভাজবো আর ছেড়ে দিব। তো এই যে আমার খাসটা এখানে রেডি হয়ে গেছে, আমি এখানে চুলা বসিয়ে দিয়েছি আর এখানে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি একটা ন্যাকড়ায়, পরিষ্কার ন্যাকড়ায় তেল দিয়ে মুছে নিলাম আর দেখছি ভালো করে গরম হয়েছে কি না। খুব ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে এরপরে ছেড়ে দিতে হবে। তো বন্ধুরা, এর ব্যাটারের ঘনত্বটা দেখুন কেমন হয়েছে, ঠিক এরকমটা ঘনত্বটা হতে হবে। তো এরপরে দেখুন দেওয়ার সাথে সাথে কীরকম ছিদ্র শুরু হয়ে গেছে। তো এখন এটাকে খুব ভালো করে ঢেকে আমি একটু বেশি করে জাল দিয়ে এটাকে তারপরে ভেজে নিতে হবে।
মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে। তো সুন্দর ফুলে উঠেছে আর খুব সুন্দর ছিদ্রও হয়েছে দেখুন। দেখতেও খুব সুন্দর হয়েছে কিন্তু। তো আমি এটা একটা ছুরির মাথা দিয়ে খুঁচিয়ে তুলে নেব। তো এই যে দেখুন খুব ভালো করে কিন্তু উঠে যাচ্ছে। তবে মাটির চুলায় বানালে কিন্তু অনেক সুন্দর উঠে যায়। এই যে দেখুন মাঝখানেরটা কিন্তু অনেক ভালো জাল পেয়েছে, এজন্য খুব তাড়াতাড়ি উঠে গেছে। আর সাইডের গুলো একটু মানে যে দিক দিয়ে জাল কম পেয়েছে সেই দিক দিয়ে একটু আটকে ধরে আছে। এই মাটির খাঁজ এরকমই, যেদিক দিয়ে ভালো জাল পায় খুব ভালো করে সেই দিক দিয়ে উঠে যায়। তো দেখুন খুব ভালো করে কিন্তু হয়ে গেছে আমার চিতই পিঠাগুলো, খুব সুন্দর হয়েছে কিন্তু। আর এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে ফেলবো। তো সবগুলো পিঠা বানিয়ে আপনি যদি চান যে এই পিঠাগুলো বানিয়ে মাংস রান্না করে খেতে চান তাহলেও কিন্তু খাওয়া যাবে। গরম গরম খেতে কিন্তু অনেক ভালো লাগবে। বন্ধুরা, আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। তো এইভাবে গ্যাসের চুলায় যদি আমরা মাটির খাঁজ দিয়ে বানিয়ে নিতে পারি তাহলে আমাদের কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। তো একটা খাঁজ কিনতে পাওয়া যায় কিন্তু, অনেক খাঁজই কিনতে পাওয়া যায় কিন্তু বাজারে। তো বাজার থেকে কিনে এনে ঠিক এভাবে করে আপনারা বানিয়ে খেতে পারেন। তবে এখন প্রায় শীত শেষের পথে, তো এখনও পর্যন্ত আমার কোনো ভেজানো পিঠা খাওয়া হয়নি। তারপরও আমি যেহেতু বাবার বাড়িতে গিয়েছিলাম সেখানে খেয়েছি। তো এজন্য আমি বাড়ি থেকে আমার মা আমাকে এভাবে চালের গুঁড়ি করে দিয়েছে আর এই খাঁজগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি যে আমি বাসায় বানিয়ে দেখব। তো দেখুন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর নরম সফট হয়েছে আর সুন্দর কিন্তু ফুলেও উঠেছে। তো এই পিঠাগুলো ভেজাবো এখন আমি। এরকম গরম গরম পিঠা ভেজে একসাথে অনেকগুলো আপনারা যে দুধ আর গুড় জাল করে রেখে দিয়েছিলাম সেই গুড় দুধের ভিতরে এটাকে ঢেলে দিয়ে দিব। এই যে দেখুন একদম গরম গরম। এভাবেই কিন্তু দুধ চিতই পিঠা বানায় আমাদের এলাকায়। এই পিঠাটা কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে। আশা করি আপনারাও অনেক পছন্দ করেন। আজকে আমি যে পদ্ধতিতে দেখালাম বানানো, আপনারা এই পদ্ধতিতে বানিয়ে খাবেন, অনেক সহজ। অনেক সহজভাবে এইভাবে ভেজা পিঠা বানিয়ে খেতে পারবেন। তো দেখুন আমি দুপুরবেলা বানিয়েছি আর সন্ধ্যাবেলায় এই যে এটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তাও দেখবেন কতটা নরম হয়েছে, কেটে খাওয়া যাচ্ছে। আর যেহেতু খেজুরের গুড় দিয়ে বানিয়েছি অনেক মজা হয়েছে।